দর্শক 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে যারা ট্যাক্স রিটার্ন দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো বিশেষ করে যারা আগে থেকে ট্যাক্স রিটার্ন দিয়ে আসছেন তাদের জন্য নতুন এখানে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে, যার ফলে আপনার জন্য ভিডিওটা দেখা খুব জরুরি, এবং যারা নতুন দিবেন আগে দেন নাই তাদের জন্য ভিডিওটা দেখা খুব জরুরি। বিশেষ করে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, ট্যাক্স এন্ড পেমেন্ট, এন্ড ফাইনালি রিটার্ন রিভিউ, এগুলো স্টেপ বাই স্টেপ আপনার দেখাতে গেলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে একটা ভিডিওতে। আমরা এটা একবারে না দেখিয়ে ছোট ছোট করে, মানে অ্যাসেসমেন্ট একটা ভিডিও, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, ট্যাক্স এন্ড পেমেন্ট এবং রিটার্ন রিভিউ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সিরিজ আকারে ভিডিও দিতে চাই, যেন একজন ট্যাক্স পেয়ার তার নিজের প্রত্যেকটা স্টেপ বুঝে তারপরে শিখতে পারে যে কিভাবে নিজের ট্যাক্স নিজে দিতে হয়। তো এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-2027 এটা আমরা সিলেকশনে রাখবো, রেখে আমরা রেগুলার রিটার্নে চলে যাব। রেগুলার রিটার্নে আসার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশনটা ফিল আপ করবেন। প্রথমে আপনার ট্যাক্স আপনি দিবেন, সেই হিসাবে প্রথমে সেলফ থাকবে, দেন অ্যাসেসমেন্ট ইয়ার 2026-2027 এটা অটো থাকবে। ইনকাম ইয়ার এখান থেকে আপনি না থাকলে এখান থেকে আপনি সেট করে নিতে পারেন, যেটা এখানে অটো আছে। আপনার 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 এটা আছে। দেন আসেন হলো রেসিডেন্ট স্ট্যাটাস। রেসিডেন্ট স্ট্যাটাসটা একটু বোঝা দরকার। বিশেষ করে রেসিডেন্ট বলতে বাংলাদেশে যারা স্থায়ী বসবাস করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাছাড়াও অনেক ফরেনার আছে বাংলাদেশে বিজনেস করে, চাকরি করে। বাংলাদেশের ষষ্ঠ তফসিলে বলা আছে যে 183 দিন অথবা তার বেশি স্টে করে এবং কোনো ইনকাম সোর্স তার থাকে, তাহলে সে রেসিডেন্ট হিসেবে নিজেকে দেখাবে। তাহলে এই রেসিডেন্ট তার জন্য প্রযোজ্য। দেন আসেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম বলতে আপনার কোনো ফুললি ট্যাক্স, এখানে বলা হয়েছে যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। আপনার কোনো ট্যাক্স ফুললি এক্সাম্পটেড কিনা সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। ধরেন সাধারণ জনগণ যাদের ট্যাক্স রিটার্ন দিচ্ছেন তাদের ক্ষেত্রে কারো ফুললি এক্সাম্পটেড হবে না, তবে এবছর নতুন আইনে ফ্রিল্যান্সার যারা তাদের ক্ষেত্রে হচ্ছে ফুললি এক্সাম্পটেড, তাদের ইনকামকে ফুললি এক্সাম্পটেড করা হয়েছে। দেন হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকামে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এখানে ইয়েস দিবেন। দেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আমরা এই ট্যাক্সটাকে একজন এমপ্লয়মেন্টের ট্যাক্স হিসেবে আমরা ট্যাক্স রিটার্ন দিব, সেটা টিক মার্ক দিব। তাছাড়াও অন্যান্য যারা, বিশেষ করে যাদের ইনকাম ফ্রম রেন্ট, বাসা ভাড়া থেকে, আপনার বাসা ভাড়া থেকে ইনকাম আসে, সেটা আপনি ফিল আপ করবেন। দেন ইনকাম ফ্রম এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচার এবং নন এগ্রিকালচার দুই ধরনেরই অপশন আছে। তাহলে আপনি এই এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচারে যখন সিলেকশন করবেন তখন আপনার এই অপশনটা পরের স্টেপে পেয়ে যাবেন। দেন ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। বিজনেস অর প্রফেশন এখানে একটু বলে রাখা ভালো, যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার তাদের যে পেশা, তাদের পেশা মূলত বিজনেস পেশায় বলা যায়। তো বিজনেস পেশা তারা হচ্ছে এটা ফিল আপ করবেন। ক্যাপিটাল গেইন আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন হয় এই অর্থ বছরে, বিশেষ করে আপনার কোনো অ্যাসেট, বিশেষ করে কোনো অ্যাসেট থেকে আপনি ক্যাপিটাল গেইন করলেন, সেই ক্ষেত্রে আপনি এটা ফিল আপ করবেন।
আর যাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, বিশেষ করে সঞ্চয়পত্র, ডিপিএস, অথবা হলো যে আপনার শেয়ার শেয়ার মার্কেটে আপনার শেয়ার থাকলে, এরকম 7-8টা খাতে উল্লেখ করা আছে যে আপনার ইনভেস্টমেন্ট কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারবে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। তো এই 7টা খাতে যে কোনোটাতে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে আপনি এটা টিক মার্ক করবেন। তাছাড়াও এই 7টা বাদেও যদি আপনার কোনো ইনকাম থাকে, সেটা ইনকাম ফ্রম আদার্স সোর্স, এখানে আপনি টিক মার্ক দিবেন। তারপর নিচে আরেকটা পার্ট, এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স। এখানে অনেকে পার্টনারে বিজনেস করেন, পার্টনার ফার্ম থাকে, তো পার্টনার ফার্মে যাদের আছে, তো সেই ক্ষেত্রে এটা টিক মার্ক দিবেন। অথবা পরেরটা হলো যে আপনার অ্যাসোসিয়েশন যদি থাকে, আপনার এজ এ মেম্বার অফ অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন, এই অ্যাসোসিয়েশন অফ পার্সন, এরকম বিশেষ করে টিচার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকে, ডক্টরস অ্যাসোসিয়েশন থাকে, ডেভ অ্যাসোসিয়েশন থাকে, এগুলোতে যারা মেম্বার, তাদের ইনকামের ক্ষেত্রে এই ট্যাক্সের আওতায় আসার জন্য এটা আপনি সিলেকশন করবেন। ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, আপনার বাংলাদেশের থেকে বিদেশ থেকে কোনো যদি ইনকাম থাকে, সেটা আপনি দেখাতে পারবেন। এখানে দেখানোর জন্য এটা ক্লিক করবেন। ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, এখানে আপনি টিন হোল্ডার, আপনি ট্যাক্স দিচ্ছেন, কিন্তু আপনার ফ্যামিলির ইনকাম আছে, আপনার মিসেস অথবা চাইল্ডের ইনকাম আছে, তো তাদের টিন নাই, যার ফলে তাদের ইনকামটা যদি আপনি দেখাতে চান, তাহলে আপনার হেডে আসবে। আপনার হেডে আসলে এটা তাদেরটা দেখানোর জন্য এটা সিলেকশন করবেন। দেন ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এই ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এটা বলতে বোঝায় যে আপনি গত অর্থ বছরে, গত বছর বা তার আগের বছর যে আপনি ট্যাক্স দিয়েছেন, বিশেষ করে 2023-24 অথবা 24-25 ট্যাক্স দিয়েছেন, সেখানে যদি আপনি কোনো ইনকাম সোর্স হাইড করে থাকেন, সেটা আপনি ভুলে হোক অথবা ইচ্ছা করে হোক আপনি হাইড করে রেখেছেন, কিন্তু এটা আপনি এখন দেখাতে চাচ্ছেন, তাহলে এখানে এটা টিক মার্ক করবেন, করে আপনি দিতে পারবেন। এখানে টিক মার্ক করে আপনি দেখাতে পারবেন, তবে অবশ্যই পেনাল্টি দিয়ে তারপর আপনি ট্যাক্স আপনি এটা দিবেন। দেন এটা কমপ্লিট হলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে এডিশনাল ইনফরমেশন আছে। এডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনি বিশেষ করে ঢাকা যারা বসবাস করেন, ঢাকাতে এখানে সিটি কর্পোরেশন সাউথ এবং সিটি কর্পোরেশন নর্থ রয়েছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন, যে অংশে থাকেন সেই অংশে আপনি সিলেকশন করতে পারেন, সিলেকশন করবেন। তো এটা মূলত এর আগের বছর ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট গুলোতে যারা ছিলেন বা ঢাকার বাইরে যারা ছিলেন, তাদের ক্ষেত্রে ট্যাক্সের মিনিমাম একটা ধার্য ছিল, এখন সবার জন্য সমান। এই জন্য এটা আপনার একটা দিলেই হবে, তারপর আপনি যেখানে থাকেন সেখানে দিবেন। এখানে আরো কিছু ট্যাক্স দাঁড়িয়ে আপনার ট্যাক্স এখানে উল্লেখ করা আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা, অথবা হচ্ছে যে আপনার ডিজেবল পার্সন যা আছে, অথবা হচ্ছে যে আপনার কোন ডিজেবল পার্সনের প্যারেন্টস ট্যাক্স দিতে হয়, এগুলো তাদের জন্য অপশন। তো তাদের ক্ষেত্রে যেহেতু সাধারণ জনগণের 4 লাখ মিনিমাম ট্যাক্স ফ্রি আছে, তো এদের ক্ষেত্রে হচ্ছে 4,50,000 বাড়িয়ে তাদের একটু ফ্লেক্সিবিলিটি করা হয়েছে। দেন ট্যাক্স রিবেট, আপনি ট্যাক্স রিবেট পেতে হলে আপনার ইনভেস্ট থাকতে হবে। যদি আপনার ইনভেস্ট থাকে, বিশেষ করে কয়েকটা ইনভেস্টের নাম আমরা বললাম, সঞ্চয়পত্র, ইন্স্যুরেন্স, ডিপিএস, অথবা শেয়ার মার্কেটে বা জাকাত ফান্ড, এরকম বেশ কয়েকটা স্টেপ রয়েছে, সেগুলোতে আপনি ইনভেস্ট থাকলে ট্যাক্স রিবেট পাবেন। তো এটা রিবেট পাওয়ার জন্য আপনি অবশ্যই ইএসএ সিলেক্ট করবেন।
দেন আইটি10B রিকোয়ারমেন্ট। আইটি10B রিকোয়ারমেন্ট এই ধাপটা ফুলফিল না করলেও আপনার ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে, কিন্তু আপনার উচিত হবে যে প্রত্যেকটা স্টেপ আপনার এখানে সিলেকশন করে তারপরে যাওয়া। কারণ আপনার ডিটেলসটা যদি আপনি পরবর্তীতে দেখাতে চান, তাহলে এখানে সিলেকশন না করলে ওখানে শো করবে না। আপনার গত বছর যারা ট্যাক্স দিয়েছেন, যদি হচ্ছে আপনার ওভার 50 লাখ হয়, তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি বা এই বছরও যদি আপনি হিসেব নিকেশে যদি ওভার 50 লাখ হয়, তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি না হয় তাহলে নো দিবেন। আমি যার ট্যাক্সটা সাবমিট করব সেটা তার 50 লাখের উপরে নয়, সেজন্য নো। তারপর আপনার ওন কার যদি থাকে, মোটরসাইকেল বা কার যদি থাকে, আপনি ইয়ে দিবেন। তো তার নেই, নো দিলাম না। ওনার মোটরসাইকেল আছে, এই জন্য ইয়েস দেব। দেন আপনার যদি তার নিজের কোনো প্রপার্টি থাকে, প্রপার্টিতে আপনি ইয়েস দিবেন। তারপর শেয়ার হোল্ডার ডিরেক্টর, কোন কোম্পানির যদি শেয়ার হোল্ডার ডিরেক্টর থাকে তাহলে ইয়েস দিবে। বা এনি হাউস প্রপার্টি যদি থাকে তাহলে সে এখানে ইয়েস দিবে। হাউস প্রপার্টি থাকলে এখানে ইয়েস দিবে। এখানে এইটা যদি আপনি ফুললি বুঝে থাকেন, তাহলে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। তো এটা ছিল আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশন। আজকে ভিডিওতে দেখাতে চেয়েছি যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো কিভাবে আপনি ইম্পোর্ট দিবেন, এবং যার যেখানে যেটা অ্যাপ্লিকেবল সেটাতে টিকমার্ক দিয়ে এখানে তারপর আপনি পরের স্টেপে যাবেন। এখানে টিকমার্ক না দিলে কিন্তু পরের স্টেপে আপনি গিয়ে আপনি কোনো তথ্য আপনি ইম্পোর্ট দিতে পারবেন না। তো নেক্সট আমরা ইনকামের যে বিভিন্ন স্টেপ গুলো ইম্পোর্ট দিব। আপনার কোথায় কোথায় ইনকাম রয়েছে, কোন কোন খাত থেকে আপনার ইনকাম সোর্স কোন কোন খাতে আছে, সেগুলো আপনি কিভাবে ইম্পোর্ট দিবেন সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো, পরের পর্বে দেখাবো। তো আশা করি আপনি পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটা আপনি নিজেও দেখেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যেন তারাও এটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ।